এই মুহূর্তে আবহাওয়াতে বিশেষভাবে পরিবর্তন, নতুন পরিবর্তন হলো, অনেকটাই পরিবর্তন এসেছে বলা চলে। আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু বঙ্গোপসাগরে সিস্টেম হতে পারে, নিম্নচাপ হতে পারে। সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বেশ কিছু জায়গায় আসতে পারে, বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাত, হালকা বৃষ্টিপাত, সমস্তটা কিন্তু মিলিয়ে মিশিয়ে হবে। কোন কোন জায়গায় কতটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে আমরা দেখাবো। একদিকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং কিন্তু ঠান্ডা আরও বাড়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত জায়গাতে কিন্তু একটা ঠান্ডার আমেজ কিন্তু থাকার সম্ভাবনা। সাথে কিন্তু বৃষ্টিপাত আসছে। কবে থেকে বৃষ্টিপাত শুরু হতে চলেছে আমরা দেখাবো। দেখুন, আমরা আগে আপনাদেরকে একটু দেখাই। 20 তারিখ রাত্রি 9টা অর্থাৎ বৃষ্টিপাত ঢুকে যাবে বেশ কিছু জায়গায়। দেখুন, এখানে কিন্তু উড়িষ্যা, পুরী, পারাদ্বীপ, এখানে কিন্তু দীঘা, বালেশ্বর, গঙ্গাসাগর, জলেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, হলদিবাড়ি, শ্যামনগর, গোসাবা, কলকাতা, খড়দা, উত্তর দক্ষিণ 24 পরগনা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এখানে কিন্তু বরিশাল, খেপুপাড়া, পিরোজপুর, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এবারে চলুন সরাসরি আমরা আজ থেকে দেখাই কবে থেকে বৃষ্টিপাতটা শুরু হবে। আজকে 15 তারিখ, 15ই ডিসেম্বর, রবিবার। আমরা সরাসরি একদম নিয়ে চলে যাব। আমরা একদম টোটাল আবহাওয়ার পরিস্থিতিটা আপনাদের মাঝে দেখাবো। কবে থেকে বৃষ্টি ঢুকছে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে। 16 তারিখ, 16ই ডিসেম্বর, আগামীকাল সোমবার। আগামীকালও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 17 তারিখ মঙ্গলবার, মঙ্গলবারের পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। মঙ্গলবার কীরকম কী আবহাওয়াতে পরিস্থিতি বদলাতে চলেছে না আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা। 17 তারিখে হয়তো বৃষ্টিপাতটা ঢুকবে না, তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু 17 তারিখের দিকে মোটামুটি বৃষ্টিপাতের ভিতরে কিন্তু নেই। ঠিক আছে, বৃষ্টিপাতের অতটা সম্ভাবনা 17 তারিখ থাকছে না। 18 তারিখ, 18ই ডিসেম্বর কত তারিখ পড়ছে আমরা সেটা দেখাই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে কিন্তু মেঘ, আস্তে আস্তে কিন্তু হালকা ফুলকা মেঘ প্রবেশ করতে পারে উড়িষ্যার দিকে বন্ধুরা। এবারে আমরা 18 তারিখের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। চেন্নাই, তিরুপতি, পন্ডিচেরি, নেল্লুর, ভেলোর, এখানে কিন্তু রয়েছে বিশাখাপট্টনম, এখানে রয়েছে ভুবনেশ্বর, পুরী, এই সমস্ত জায়গাতে 18 তারিখের দিকে বেশ কিছুটা মেঘলা ওয়েদার এবং বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে। ধীরে ধীরে 19 তারিখের দিকে যখন আমরা এগিয়ে যাচ্ছি, 19 তারিখ, 19শে ডিসেম্বর, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের প্রবেশ কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা উপকূলের দিকে বৃষ্টিপাত হতে পারে। জলেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, বেলদা, জলেশ্বর, কন্টাই, দীঘা, হলদিয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, বালিচক, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত ঢুকে যাবে 19 তারিখ, 19শে ডিসেম্বর। তারপর দেখুন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু বৃষ্টি প্রবেশ করছে। 19 তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাতের বিরিপাতা, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। দেখুন কলকাতা অবধি বৃষ্টিপাত। তারপর আমরা 20 তারিখের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে দেখতে পাচ্ছি কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, এখানে কিন্তু কলকাতা, চন্দননগর, বিরিপাতা, জলেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন বন্ধুরা। ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে ভালো বৃষ্টির এফেক্ট, ভালো বৃষ্টির প্রবিলিটি কিন্তু চলে আসবে। কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, বারুইপুর, হলদিয়া, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, তার আরামবাগ, বর্ধমান, চন্দননগর, শ্যামনগর, তারপরে বন্ধুরা এই সময় গোসাবা, হাওড়া, হুগলি,
2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, পাঁশকুড়া, বালেশ্বর, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম 20 ডিসেম্বর। তারপরে দেখুন হলদিবাড়ি, গোসাবা। তারপরে ধীরে ধীরে কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি, ভালো পরিমাণে বৃষ্টি, ভালো বৃষ্টির এফেক্টেড থাকবে বন্ধুরা। একদম বরিশাল, খুলনা দেখুন বন্ধুরা, এই বৃষ্টি কিন্তু চলে আসছে একদম ভালো পরিমাণে বৃষ্টির এফেক্টেড। লালমোহন, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, খেপুপাড়া, শ্যামনগর, গোসাবা, খুলনা, ফরিদগঞ্জ, সন্দ্বীপ, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, গোসাবা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, তমলুক, বালিচক, ড্যাবরা, তারপর পিংলা, সবং, কেশিয়াড়ি, জলেশ্বর, গোপীবল্লভপুর, পাঁশকুড়া, এখানে হচ্ছে যে বালেশ্বর, পারাদ্বীপ, দীঘা, পুরী, কন্টাই, মহিষাদল, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাবে বন্ধুরা। ভালো পরিমাণে বৃষ্টি, ভারী বৃষ্টি বন্ধুরা, ভালো পরিমাণে বৃষ্টির এফেক্ট কিন্তু বন্ধুরা বাংলাদেশ পর্যন্ত বন্ধুরা তীব্র বৃষ্টির কবলে পড়ে যেতে পারে। 21 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা। একদম কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় আরও একবার ভারী বৃষ্টিপাতের কবলে পড়ে যাবার আশঙ্কা। খেপুপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন, পিরোজপুর, এখানে মতিরহাট, ফরিদগঞ্জ, সন্দ্বীপ, এখানে কিন্তু মাদারীপুর, খুলনা, লোহাগড়, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে খড়গপুর, হলদিয়া, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর, পাঁশকুড়া বন্ধুরা ভারী বৃষ্টিপাত বন্ধুরা দেখতে পাচ্ছেন, ভারী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা। এই সিস্টেম কিন্তু একটা চাষি ভাইদের কিন্তু কপালে আবারও কিন্তু একটা সিস্টেমের কি পরিস্থিতি দেখাচ্ছে, বা বৃষ্টি হতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে, আবারও সেই সম্ভাবনা তো একবার দেখা যাচ্ছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। লাস্টে কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে 22 তারিখের দিকে মহেশখালী, চট্টগ্রাম, টেকনাফ, সিটুই, সেনমার্টিন, এই সমস্ত জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করে যাচ্ছে এবং ধীরে ধীরে আবার উত্তরাবায়ু কিন্তু প্রবেশ করছে। ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আবারও ওয়েদার কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে বন্ধুরা 17 তারিখের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কিন্তু ধীরে ধীরে আবহাওয়ায় একটা ধীরে ধীরে বৃষ্টিপাত হবে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবারে আমরা চলে যাব সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে। এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে, আকাশ কি দেখাচ্ছে বন্ধুরা। আকাশ একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কিন্তু চলছে রোদ ঝলমলে, একদম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শীতের ঝলকানি কিন্তু আরও একবার দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, উত্তরবঙ্গে কিন্তু চলছে। এই সমস্ত জায়গাতে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, দক্ষিণবঙ্গের বাংলাদেশের ত্রিপুরা, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা প্রচণ্ড ঠান্ডার আমেজ কিন্তু চলছে বন্ধুরা বলা চলে। বন্ধুরা এবারে চলে যাব আমরা টেম্পারেচারের পরিস্থিতিতে, টেম্পারেচার কেমন চলছে বা টেম্পারেচার কেমন থাকতে পারে আমরা সরাসরি চলে আসব একদম এই মুহূর্তে। আজকে হচ্ছে যে 15 তারিখ, আজকে 15 তারিখ থেকে দেখাবো আমরা সরাসরি আজকে কীরকম কী টেম্পারেচার ছিল। আমরা একটু ভোরের দিকে চলে আসব বন্ধুরা। আমরা যদি 4টার সময় আসি আমরা কীরকম পাচ্ছি টেম্পারেচারটা বন্ধুরা, 16 ডিগ্রি করে পাচ্ছি, 17 ডিগ্রি করে পাচ্ছি। তারপরে বন্ধুরা আগামীকাল ভোরের দিকে যাব, 16 তারিখ, 16ই হচ্ছে যে আমরা ডিসেম্বরের দিকে এগিয়ে যাব বন্ধুরা। 12 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে পশ্চিম মেদিনীপুর। আমরা তারপরে পুরুলিয়া, বাঁকুড়া 11-12 করে থাকছে। তারপর দুর্গাপুর 12 ডিগ্রি, বর্ধমান 12 ডিগ্রি, আরামবাগ 12 ডিগ্রি, চন্দননগর 12, কলকাতা 13, এখানে কোলাঘাট 12, পশ্চিম মেদিনীপুর এখানে 12 ডিগ্রি, বিরিপাতা 11 ডিগ্রি, চাকুলিয়া 11 ডিগ্রি। তো বন্ধুরা এইভাবেই টেম্পারেচারগুলো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবেই চলতে পারে বেশ কয়েকদিন। তারপরে বৃষ্টি হবে, বৃষ্টির পরে আবারও সেই জাঁকিয়ে ঠান্ডা চলে আসার সম্ভাবনা বা ঠান্ডা পড়ার সম্ভাবনা থাকছে। আমরা কিন্তু টেম্পারেচার নিয়ে দেখলাম। তো বন্ধুরা আমরা যদি আর একদিনের টেম্পারেচার আপনাদের মাঝে শেয়ার করি, তো 17ই ডিসেম্বর কীরকম টেম্পারেচারটা থাকবে আমরা একটু আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো বন্ধুরা সরাসরি আমরা 17ই ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি। 17ই ডিসেম্বর কীরকম কী টেম্পারেচার থাকে আমরা 17ই ডিসেম্বরটা একটু আপনাদের মাঝে শেয়ার করে আজকে ওয়েদার আপডেট শেষ করে দেবো। তো বন্ধুরা আমরা মোটামুটি 4টার ভিতরে প্রবেশ করলাম। তো 4টায় আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি, 11 ডিগ্রি, 10 ডিগ্রি, 16 ডিগ্রি, 18 ডিগ্রি করে আমরা টেম্পারেচার পাচ্ছি। তো বন্ধুরা বিশেষভাবে পরিবর্তন হচ্ছে না, বৃষ্টিপাত আসছে, নিম্নচাপ বা পশ্চিমে ঝঞ্ঝা থাকতে পারে।
তার প্রভাবেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত হবে বাংলাদেশ, ত্রিপুরা, চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু কবলে পড়ে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা, আমরা নেক্সট আপডেটে দেখা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।